ব্রেকিং নিউজ, পে স্কেলের গেজেট বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের সমাবেশ। দর্শক, পে স্কেলের সর্বশেষ আপডেটটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখবেন প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ভিডিওর সবার আগে পাওয়ার জন্য। এখন জেনে নেব বিস্তারিত। নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সমাবেশ করেছেন সরকারি কর্মচারীরা। শুক্রবার 6 ফেব্রুয়ারি সকাল 9টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু এই সমাবেশটি অনুষ্ঠিত হয়। এর আগে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী জানান, তারা শান্তিপূর্ণভাবে এবং কর্মচারী শৃঙ্খল বিধির মধ্য থেকেই কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সরকারি 31শে জানুয়ারির মধ্যে নবম জাতীয় পে কমিশনের গেজেট প্রকাশ করবে বলে আশা করা হয়েছিল, কিন্তু তা না হওয়ায় কর্মসূচি বাড়ানো হয়েছে। দাবি আদায়ে আগামী শুক্রবার 6 ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়। শহীদ মিনারে আয়োজিত সমাবেশের বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির বিভিন্ন সরকারি, আধা সরকারি এবং পে স্কেলের আওতাভুক্ত দপ্তর ও অফিসের কর্মচারীরা কিন্তু সেখানে অংশ নিয়েছিলেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কিছুদিন বাকি। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন। তবে এর আগেই নবম জাতীয় পে স্কেলের গেজেটের দাবিতে আন্দোলন করছেন কিন্তু সরকারি চাকরিজীবীরা। আন্দোলনরত নেতারা জানান, দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় সারা দেশে একযোগে কর্মবিরতি পালন করা হয়েছে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলের ঘোষণাও কিন্তু দেওয়া হয়। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী বলেন, কর্মচারীরা শান্তিপূর্ণভাবে এবং কর্মচারী বিশৃঙ্খলা বিধির মধ্য থেকেই কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। সরকার 31 জানুয়ারির মধ্যে নবম জাতীয় পে বেতন কমিশনের গেজেট প্রকাশ করবে বলে প্রত্যাশা করা হয়েছিল, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ না করায় কর্মসূচি আরও জোরদার করা হয়েছে। এই ছিল দর্শক পে স্কেলের সর্বশেষ আপডেট, এবং গুরুত্বপূর্ণ পরবর্তী আপডেটটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখবেন প্রত্যেকটি পে স্কেলের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।